হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি অনিমা দাস, ইন্ডিয়া ত্রিপুরা থেকে। বন্ধুরা, তোমাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে ফেসবুকে স্টার থেকে কিভাবে ইনকাম করা যায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা জানো যে আমরা ফেসবুকের মধ্যে কিন্তু খুব সহজেই খুব ভালো করে আমরা অনেকগুলো টাকা ইনকাম করতে পারি। হ্যাঁ অবশ্যই, তার জন্য বলবো তোমাদেরকে কিন্তু সব থেকে বড়ো যেটার থেকে আমরা সব থেকে বেশি টাকা ইনকাম হয় সেটা হচ্ছে ফেসবুকের স্টার। আর আগে কিন্তু ওই স্টার অপশনটা পেতে গেলে, স্টারের যে টুলস ওটা পেতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হতো, তারপর আমরা কিন্তু স্টার সেটআপটা পেতাম। কিন্তু এখন অনেকটাই সহজ হয়ে গেছে স্টার সেটআপটা পাওয়ার জন্য। শুধুমাত্র 500 ফলোয়ার্সের দরকার। আর যখন তোমার প্রোফাইলে 500 ফলোয়ার্স হয়ে যাবে তখনই কিন্তু তোমাকে স্টার সেটআপটা দিয়ে দেবে। তারপর তোমরা যদি গাইডলাইন্স মেনে কাজ করো তাহলে অবশ্যই তোমরা স্টার সেটআপটা পেয়ে যাবে। আর ওখান থেকে 70% প্রায় ওখান থেকেই আমাদের স্টার থেকে আমরা ইনকাম করি। তো মূলত তোমরা বুঝতেই পারছো যে স্টার থেকে কিন্তু অনেকগুলো ইনকাম করা যায়। হ্যাঁ, এবার আসছি আমরা স্টার থেকে ইনকাম কী করে করা যায়। স্টার থেকে আমরা আমাদের যে স্টার সেন্ডাররা আছে যারা স্টার গিফট করে, তোমাদের হয়তো কোনো কারো ভিডিও ভালো লাগলো বা তোমার ভিডিও হয়তো কারো ভালো লেগেছে, তখন খুশি হয়ে তোমাকে 1টা 10টা 15টা 20টা যতগুলি খুশি স্টার গিফট করতে পারে। ওটা মোটামুটি ওদেরই নিজস্ব ব্যাপার। তো এবার হচ্ছে কি, স্টার সেটআপ পেতে গেলে কিন্তু এইগুলো জিনিস তোমাকে মেনে চলতে হবে। তারপর যখন তুমি স্টার সেটআপ পাবে ওখান থেকে কিন্তু অনেকগুলো কাজ আমাদেরকে মেনে চলতে হয়। তার মধ্যে একটা হচ্ছে, তুমি কিন্তু কখনো স্টার কারো কাছে চেয়ে নিতে পারবে না। কখনো এটা বলতে পারবে না যে ভাই আমার স্টারের দরকার, তুই আমাকে একটু স্টার দে। এখানে দেখা যায় ফেসবুকে অনেকগুলো উইকলি চ্যালেঞ্জ আসে, তার জন্য কিন্তু আমরা প্রায় সময় এটাই করে থাকি যে হ্যাঁ, আমরা ফেসবুকে আমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, ভাই স্টার দিয়ে দে তুই আমাকে 10টা 15টা 20টা। তো এইসব কিন্তু অনেকেই করে, যারা নতুন বিশেষ করে তারা কিন্তু করে। কিন্তু তুমি যদি স্টার চেয়ে নাও, ফেসবুকে যে স্টার এই সেটিং আছে ওখানে কিন্তু তোমার ইস্যু চলে আসবে। কারণ স্টারটা তুমি এমন একটা জিনিস যেটা তুমি কারো কাছ থেকে চেয়েও নিতে পারবে না, বা কেউ যদি তোমাকে চেয়েছে তুমি দিয়েছো তাতেও কিন্তু তোমারও ইস্যু চলে আসবে। অনেকেই বড় বড় বিদেশিরা আছে বিশেষ করে, এখন তো অনেকেই বলে যে আমার এই ভিডিওটা শেয়ার করে দাও বা আমার এই কাজটা করে দাও, আমি তোমাকে এতগুলো স্টার গিফট করব। আর নতুনরা কি করে, সেই স্টারের আশায় কিন্তু শেয়ার করে দেয়। তো এইরকম জিনিস থেকে দূরে থাকবে, না হলে তুমি একটু একটু ভুলের জন্য কিন্তু স্টার ইস্যু চলে আসতে পারে, তখন তোমাকে স্টার ব্লক করে দেবে ফেসবুক থেকে। তো এই জিনিসটা থেকে অবশ্যই তোমরা বেঁচে থাকবে। আর স্টারের আরেকটা নিয়ম হচ্ছে কি, তোমরা কখনো যারা তোমাদেরকে স্টার গিফট করবে বিশেষ করে তাদেরকে তোমাদের রেসপেক্ট জানাতে হবে। আর রেসপেক্ট জানানো মানে এটা না যে তুমি মানে প্রতিনিয়ত ওর আগে পেছনে ঘুরবে। বুঝতেই পারছো, রেসপেক্ট করা মানে ওকে একটু সুন্দর করে থ্যাংক ইউ লিখে ওকে রেসপেক্ট করা। ওর হয়তো তোমার প্রতি আরেকটু ভালোবাসা চলে আসবে, হয়তো নেক্সট টাইমে তোমাকে আরেকটু বেশি করে ভালোবাসা দিতে পারবে মন থেকে। বুঝতেই তো পারছো স্টার। তো তোমরা যদি এই ব্যাপারে আরও কোনো কিছু জানা থাকো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলে যাবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর স্টারের যখন কেউ তোমার কাছে চাইবে তখন যদি তুমি স্টারটা দিয়ে দাও, তখন ওর সঙ্গে সঙ্গে তোমারও প্রবলেম হতে পারে। এবার তুমি ভাববে যে কী করে প্রবলেম হতে পারে। প্রবলেম হতে পারে কারণ তুমি তো স্টার ইস্যুতে চলে আসবে, তোমাকে 7 দিনে 1 সপ্তাহ মোটামুটি মিনিমাম স্টার ইস্যুতে রেখে দেবে। তারপর যদি তুমি সেম ভুলটা বারবার করো তখন কিন্তু তোমাকে 1 সপ্তাহ থেকে শুরু করে 1 মাস এমনকি 6 মাস পর্যন্ত রাখতে পারে। আর না হলে কিন্তু কখনো কখনো কারো কারো এরকমই হয়, পুরোপুরি পার্মানেন্টলি কিন্তু বন্ধ হয়ে যায়। তো তোমরা আশা করি আমার এই ভিডিওটা ভালো করে বুঝেছো। আর কখনো তোমরা কারো মেসেঞ্জারে গিয়ে বলবে না যে স্টারের ফটো পাঠিয়ে আমার এই চ্যালেঞ্জ পূরণ হয়নি, আমাকে এটা দাও। এতে করে কিন্তু তুমি যাকে দিয়েছো ওর সঙ্গে সঙ্গে ওর তো নিজেও যদি তোমার ভিডিওটা দেখে তোমার প্রোফাইল, তোমার যে স্টারের যে ফটো পাঠিয়েছো তুমি, যদি তোমার এই ফটোটাও দেখে তোমাকে স্টার দিয়ে দেয় তাহলে কিন্তু যে দেবে ওরও কিন্তু অসুবিধা হবে। তার জন্য তোমরা হয়তো ভাবো যে আমরা কারো কাছে স্টার চাইলাম ও কিন্তু দেয়নি, অ্যাকচুয়ালি কিন্তু ওর কোনো ভুল হবে না। এবার পাবো তোমাকে যদি কেউ বলে যে স্টারটা দাও, আমাকে একটা ফটো পাঠালো তোমাকে, তুমি কি দিতে পারবে? পারবে না, কারণ তুমি নিজে জানো যে গাইডলাইন্সের বাইরে কাজ করলে তোমাকেও এই জিনিসটা ভুগতে হবে। তার জন্য কখনো কিন্তু কারো কাছে চাইবে না, এই সব জিনিস কখনো পোস্টও করবে না যে আমার স্টারের খুবই দরকার। ঠিক আছে বন্ধু, তাহলে আজকের মতো এতটুকু পর্যন্ত। যদি আরও কোনো কিছু জানতে হয় অবশ্যই কমেন্ট করে যাবে আমাকে, আমি তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন সুন্দর সুন্দর ফেসবুক রিলেটেড ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ গাইজ, ভালো থাকবেন।